এতদিন পর্যন্ত যুবককে অনেকভাবে মারার চেষ্টা করা হয়েছে, কোনোভাবেই মারতে পারে নাই। এবার যুবক যেভাবে মারতে বলবে সেভাবেই নাকি যুবককে হত্যা করা হবে। কি আশ্চর্যের বিষয়! অবশ্যই অবশ্যই হত্যার এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে, কিভাবে মারা হয়, কিভাবে যুবককে হত্যা করা হয়। এই জিনিসটা দেখার জন্য সমস্ত মানুষ অপেক্ষমান, সকলে পাগল পারা হইয়াছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে সময় হয়ে গেল, যুবককে স্টেজে তাকে সেখানে উপস্থিত করা হলো। যুবক বলে দিলেন এই বাক্য বলে, আমাকে তীর নিক্ষেপ করুন, বিস্মি রব্বি হাদাল গোলাম। এই বলে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা এক পর্যায়ে যুবককে মারার জন্য এই বাক্য বলে যখন তীর নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যে যুবককে এতদিন পর্যন্ত মারতে পারছিল না, বিস্মি রব্বি হাদাল গোলাম বলে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বান্দা, আল্লাহর বান্দা যুবক জমিনে ধ্রাস করে পড়ে গিয়ে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাদশা এবার চিন্তা মুক্ত হয়ে গেল, টেনশন মুক্ত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সূরাতুল বুরুজ নাজিল করেছেন মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত প্রদান করলেন, দ্বীনের দাওয়াত প্রদানকালে সাহাবায়ে কেরামগণ যখন ইসলাম গ্রহণ করলেন, অমুসলিমরা নবীজির দাওয়াত গ্রহণ করে ইসলামের ছায়াতলে আসা শুরু করলেন। মুসলমানদের উপর কাফের মুশরিকরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা বিভিন্নভাবে নবীজির প্রতি, সাহাবায়ে কেরামদের প্রতি নির্যাতন শুরু করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, নবীজিকে, সাহাবায়ে কেরামদেরকে ধৈর্য ধারণ করার জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইটুক জানান দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন যে এই নির্যাতন, জুলুম আজকে নতুন কিছু নয়। আপনার পূর্বে আরও নবী রাসূল যারা এসেছিল তাদের প্রতিও নির্যাতন, জুলুম, নির্যাতন, অত্যাচার হয়েছিল। তবে যারাই জুলুম, নির্যাতনের পরে, অত্যাচারের পরে যে সমস্ত ব্যক্তিরা ধৈর্যের পরিচয় দান করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ পাক তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার কারণে সুফল দান করেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। আমরা অনেক সময় ইসলামী আন্দোলনের ক্ষেত্রে, ইসলামী সংগ্রামের ক্ষেত্রে কোরআনের কথা বলতে গিয়ে ইতিপূর্বে আমরা অনেক সময় বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছি। যারা এই কোরআনে কারীমের কথা বলেছে, ইসলামের পক্ষে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র এসেছে সেগুলোর মোকাবেলা করতে গিয়ে অনেক আলেম ওলামাগণ, তাওহীদি জনতা, তারা নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। জুলুম, নির্যাতনের শিকার হওয়ার পরেও তারা পথ ছেড়ে দেন নাই, রাজপথে তারা দাঁড়িয়েছিল। নিশ্চয় তাদের ধৈর্য ধারণের কারণে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, যুগে যুগে মানুষরা অত্যাচার করে, যুগে যুগে ন্যায়নিষ্ঠবান ব্যক্তিরা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, তারাও সৎ প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ সংগ্রাম চালিয়ে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠার আন্দোলনে কত প্রকার বাধা বিপত্তি এসেছিল, সমস্ত বাধা বিপত্তিকে তিনি অতিক্রম করে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন। আজও পর্যন্ত সে আল্লাহ পাক আছেন যিনি নবীজির যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে খেলাফতের ব্যবস্থা করে দিয়েছিলেন। এখনও যদি আপনি আমি বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি, আল্লাহ পাক অবশ্যই এখন আমাদেরকে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, এই জন্য এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দুনিয়াতে ন্যায়ের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, সততার পক্ষে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেন। আর অন্যায়কারী, জুলুমকারী, নির্যাতনকারী আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তদানীন্তনকালে একজন জালেম বাদশা ছিল। বাদশার নাম হচ্ছে ইউসুফ জি নওয়াজ। বাদশা ইউসুফ জু নওয়াজ
সে একজন জালেম বাদশাহ ছিল, নিজেকে প্রভু বলে দাবি করত, রব বলে দাবি করত। তার আমলে একজন জাদুকর ছিল, যেই জাদুকর প্রকৃতপক্ষে জাদুর মাধ্যমে বাদশাহ অনেক উপকার করে দিত। তার যখন মৃত্যুর সময় হয়ে আসলো, জাদুকর বাদশার কাছে আবেদন করলেন, প্রিয় বাদশাহ মশাই, আমার তো শেষ সময় হয়ে গেল, আমাকে একজন যদি যুবক দান করতেন, একজন ছেলে দান করতেন তীক্ষ্ণ মেধার অধিকারী, আমি তাকে এই জাদু শিক্ষা দিয়ে দিতাম, জাদুর মাধ্যমে আপনার উপকার হতো, সাথে সাথে আমার জাদুটাও দুনিয়াতে রয়ে যেত। এক পর্যায়ে একজন তীক্ষ্ণ মেধার অধিকারী একজন যুবককে বাদশাহ নির্ধারণ করে সেই জাদুকরের কাছে জাদু শিক্ষার জন্য যাওয়া আসা করতে লিখে দিলেন। যুবক জাদু শেখার জন্য যাওয়া আসা করতেছে। প্রিয় ভাই সব বলুন তো দেখি, জাদু করা হালাল না হারাম? জাদু শিক্ষা করা হালাল না হারাম? জাদুর পক্ষে কথা বলা হালাল না হারাম? হারাম। সম্মানিত উপস্থিতি, যুবক জাদু শিখার পাশাপাশি একদিন লক্ষ্য করে দেখলেন রাস্তার পাশে একজন আল্লাহওয়ালা ব্যক্তি জিকির করেন, বলুন সুবহানাল্লাহ। কোনো একদিন তিনি সেই জিকিরকারী ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার পরে পরিচয় হতে হতে এক পর্যায়ে জানা গেল তিনি একজন আল্লাহর ধর্মের, সঠিক ধর্মের তিনি একজন পাদ্রী। সম্মানিত উপস্থিতি, সে সময় পাদ্রীর ধর্মটাই সত্য ছিল। পাদ্রীর সাথে কথাবার্তা হতে হতে এক পর্যায়ে পাদ্রী যখন বললেন, তুমি কোথায় যাওয়া আসা করো যুবক? যুবক বললেন, আমি সেই জাদুকরের কাছে জাদু শিখার জন্য যাওয়া আসা করি। পাদ্রী বললেন, জাদু করা, জাদু শিক্ষা করা এটা তো হারাম, জাদু ছেড়ে দাও, আল্লাহ পাকের সত্য ধর্ম ইসলাম গ্রহণ করে নাও, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যুবক ইসলাম গ্রহণ করে নিলেন, ঈমান গ্রহণ করলেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যুবক একদিন রাস্তা দিয়ে আসার পথে লক্ষ্য করে দেখলেন রাস্তার ভিতরে একটি চৌমাথা বা তিন মাথা মোড়ে অনেক মানুষ সেখানে অপেক্ষা করছে। যুবক চিন্তা করলেন, এত মানুষ সেখানে কেন অপেক্ষা করতেছে, কারণ কি সমস্যা? যাওয়ার পরে দেখলেন, মনে করেন একটি সিংহ, একটি বাঘ কিংবা একটি বিশাল বড় অজগর সাপ রাস্তার মাঝখানে সেখানে দাঁড়িয়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, বাঘ সিংহ সেখানে থাকার কারণে রাস্তার এক পাশের মানুষ আরেক পাশে যাইতে পারতেছে না, যার কারণে যুবকের ভিতরে একটি চিন্তা আসলো, আহারে এই বিপদের সময় মানুষের জন্য যদি আমি একটু উপকার করতে পারি তাহলে আমি বড় ধন্য হয়ে যাব। এজন্য যুবক চিন্তা করলেন, আমি তো সেই পাদ্রীর কাছেও যাওয়া আসা করি, আবার এই দিকে সেই জাদুকরের কাছেও যাওয়া আসা করি, প্রকৃতপক্ষে সত্য ধর্ম কোনটা এটা একটু যাচাই বাছাই করা দরকার, কি বলেন ঠিক কিনা? এই জন্য যুবক একটি ছোট্ট পাথরের টুকরা নিলেন, নেওয়ার পরে আসমানের দিকে তাকিয়ে আল্লাহ পাককে তিনি ডেকে ডেকে বললেন, হে আসমানের মালিক, হে জমিনের মালিক, আমি তো আসলে আপনার মূল সঠিক পরিচয় জানি না, তবে এই মুহূর্তে আমি যে পাদ্রীর কাছ থেকে সত্য ধর্মটা আমি গ্রহণ করেছি, যদি সত্য ধর্ম পাদ্রীর ধর্ম হয়ে থাকে, আমি এই পাথরটি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন এই সিংহটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ বিন তামের ছোট্ট পাত্রটি নিয়ে আল্লাহর নাম নিয়ে সিংহটির গায়ে বা বাঘের গায়ে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সিংহটি জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যুবকের বিশ্বাস স্থির হয়ে গেল, দৃঢ় বিশ্বাস চলে আসলো, আমি যে পাদ্রীর ধর্ম গ্রহণ করেছি, পাদ্রীর ধর্ম হলো সত্য ধর্ম, পাদ্রীর ধর্ম হলো আসল ধর্ম, পাদ্রীর ধর্ম সঠিক ধর্ম, আমি সঠিক ধর্ম গ্রহণ করেছি। আশেপাশে যে সমস্ত মানুষগুলো ছিল সমস্ত মানুষ সিদ্ধান্ত নিলেন, সমস্ত মানুষ তারা সিদ্ধান্ত নিলেন, এই যুবক সাধারণ কোন যুবক নয়, এ যুবক একজন অস্বাভাবিক, সে কুদরতের মালিক, একজন অসাধারণ বালক, তার অনেক এমন কিছু শক্তি রয়েছে, কুদরত রয়েছে যা অন্য কোনো মানুষের মধ্যে নেই, যার কারণে কিছু মানুষ এসে তার কাছে বিভিন্ন প্রকার আবেদন করা শুরু করে দিল। একজন ব্যক্তির চোখ ছিল অন্ধ, সে মূলত বাদশার দরবারে একজন কর্মচারী ছিল,
অন্ধ মানুষ দুই চক্ষু ভালো করে নেওয়ার জন্য তার অনেক বড় আশা, যার কারণে যুবকের কাছে গেলেন। যুবককে বললেন, যুবক রে, আমার দুইটি চক্ষু যদি তুমি ভালো করে দাও তাহলে আমার অনেক উপকার হইতো, দুনিয়াটাকে আমি সুন্দর করে দেখতে পারতাম। যুবক বললেন, ভালো করার মালিক আমি নয়, ভালো করার মালিক হলেন আসমান জমিনের মালিক, সব কিছুর মালিক আপনার আমার রব, সবার রব হলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক আব্দুল্লাহ বিন তামির এবার ডাক দিয়ে বললেন, তুমি যদি কথা দাও, যেই রবের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান আনয়ন করেছি, ওই রবের প্রতি যদি ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো, সেই রবকে রব বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি সে আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার দুইটি চক্ষুকে ভালো করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্ধ লোকটি সঙ্গে সঙ্গে ঈমান আনয়ন করলেন। ঈমান আনয়ন করার সঙ্গে সঙ্গে যুবক এবার দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এই অন্ধ বান্দাকে তুমি সুস্থ করে দাও। যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ ব্যক্তির দুখান চোখকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জানতে চায় সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আমার আপনার সকলের রব আল্লাহ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে অন্যান্য মানুষ যারা ছিল তারাও যুবকের কাছে এসে বলতে লাগলো, আমার এই সমস্যা দূর করে দাও, ওই সমস্যা দূর করে দাও। একের পরে এক তার কাছে আবেদন করা হচ্ছে। যুবক বললেন, আমি তো সুস্থতার মালিক নই, আমি সুস্থ করে দেওয়ার মালিক নই, আমার একজন রব রয়েছে, আমার একজন প্রতিপালক রয়েছে, আমার একজন রব রয়েছে, তিনি হলেন সব সুস্থতার মালিক, সব হাজত পূরণ করার মালিক। আপনারা যদি সে রবের প্রতি ঈমান আনয়ন করেন, ইসলাম গ্রহণ করেন, কালিমা পড়ে নেন, আমি দোয়া করে দিব, আল্লাহ পাক হয়তো আপনাদের মনের হাজত পূরণ করে দিবেন। সেখানকার মানুষগুলো তার ঈমান আনলেন, আর যুবক তাদের জন্য দোয়া করে দিলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ যে যা চেয়েছিল আল্লাহ পাক তাদের মনের হাজতগুলো পূরণ করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবকের এই কর্মকাণ্ড যখন বাদশা পর্যন্ত পৌঁছে গেল, যে বাদশা নিজেকে রব বলে দাবি করেন, এমনকি অন্ধ ব্যক্তি যে বাদশার দরবারে, বাদশার কর্মচারী যার দুইটি চক্ষু ভালো হয়ে গিয়েছে, বাদশার দরবারে যখন গেলেন, যাওয়ার পরে এবার বাদশা তাকে বললেন, তুমি দুইটি চোখ কোথায় পাইলা? আগে তো দুইটি চোখ ছিল না। এবার অন্ধ লোকটি বললেন, আমার দুইটি চোখ যিনি দান করেছেন তিনি হলেন আমার এক আল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাদশা বললেন, তোমার আবার রব কোনটা? রব তো আমি তোমার। এবার অন্ধ লোকটি বললেন যে, না, এতদিন পর্যন্ত আমাদেরকে অনেক ভুলভাল বুঝ দিয়ে আপনি আমাদেরকে প্রতারণা করেছেন, এখন আমরা বুঝতে পেরেছি আপনি তো রব নন, আপনি এক নাম্বার মিথ্যু। আপনার আমার রব যিনি দুনিয়ার সব কিছুকে লালন পালন করেন, সব কিছুর ব্যবস্থা করেন, সকলের রব তিনি হলেন আল্লাহ। বাদশার মাথা খারাপ হয়ে গেল। এতদিন তো ভালোই ছিল, কোথায় থেকে হঠাৎ করে মাথা নষ্ট হয়ে গেল? কোনোদিন তো আমার বিরোধিতা করে নাই, আমাকে রব বলে মেনে নিয়েছে, এখন আবার আমার বিরুদ্ধে অন্য কাউকে রব মানতেছে, এটা কেমন কথা? এবার তাকে রিমান্ডে নিল। রিমান্ডে নেওয়ার পরে বললেন, তুমি এটা কোথায় থেকে শিখলে? কার কাছ থেকে অন্য রবের পরিচয় পাইলে? অন্ধ ব্যক্তিটি এক পর্যায়ে বাধ্য হয়ে তিনি বলে দিলেন যুবকের কথা। যুবকের কথা বলার পরে যুবককে গ্রেফতার করা হলো। যুবককে বলা হলো, যুবক, তোমাকে তো জাদু শেখার জন্য ওই জাদুকরের কাছে যাওয়া আসার জন্য আমি নির্দেশ করেছিলাম, তুমি জাদুকরের কাছে যাওয়া আসা বাদ দিয়ে কেন তুমি এই দিকে সেই পাদ্রীর কাছে গিয়ে অন্য ধর্ম শিক্ষা গ্রহণ করলে? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যুবককে গ্রেফতার করা হলো। যুবকের কাছ থেকে সন্ধান নিতে নিতে সেই পাদ্রীকেও গ্রেফতার করা হলো। পাদ্রীকে এক পর্যায়ে তাকে শহীদ করে দেওয়া হলো। আরো যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে শহীদ করে দেওয়া হলো।
এবার যুবককে বললেন, যুবক তোমাকে এত হালকাভাবে মারলে হবে না, তোমাকে আরেকটু ভালোভাবেই মারতে হবে, যেভাবে মারলে তোমার কাছ থেকে আমার দেশের সমস্ত জনগণ শিক্ষা নিতে পারবে যে বাদশার বিরুদ্ধে অন্য কাউকে, বাদশাকে বাদ দিয়ে অন্য কাউকে রব বলে মেনে নিলে, রব হিসাবে মেনে নিলে তার শাস্তি কেমন হয়, তোমার কাছ থেকে যেন তারা শিক্ষা নিতে পারে। এজন্য বাদশা সিদ্ধান্ত নিলেন, যুবককে নিয়ে যাও সেই পাহাড়ের চূড়ায় নিয়ে সেখান থেকে পাহাড় থেকে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। যারা মারার জন্য নিয়ে গেল, প্রিয় ভাই সব, যুবক এইবার আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি যদি আমাকে রক্ষা করো, দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে না। আর তুমি যদি আমাকে মেরে ফেলে দাও, আমার যদি বিদায় ঘন্টা বাজিয়ে দাও, দুনিয়ার কোন শক্তি এসে আমাকে বাঁচাইতে পারবে না। দয়া করে তুমি আমাকে হেফাজত করো। সমস্ত মানুষ সেখানে যারা যুবককে পাহাড় থেকে নিক্ষেপ করে মারার জন্য যারা নিয়োজিত ছিল, দায়িত্বশীল ছিলেন, তারা যারা গেল, যাওয়ার পরে যুবককে নিক্ষেপ করে মেরে ফেলে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল যে সমস্ত মানুষরা যুবককে পাহাড় থেকে নিক্ষেপ করে মেরে ফেলে দিবে, দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে, যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যুবকের দোয়াকে কবুল করে নিলেন। যুবকের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন যুবককে মাহফুজ রাখলেন, যুবককে অক্ষত রাখলেন। আর যে সমস্ত বান্দারা, যে সমস্ত মানুষরা, বাদশার কর্মচারীরা যুবককে মারার জন্য নিয়ে গিয়েছিল, তারা পাহাড় থেকে গড়ে পড়ে তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুবক সুস্থ অবস্থায় বাদশার সামনে উপস্থিত হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার যুবক যখন বাদশার সামনে চলে গেলেন, বাদশার চিন্তার মধ্যে পড়ে গেলেন। বাদশাহ চিন্তার মধ্যে পড়ে গেল, একে আশ্চর্যের কথা, যুবককে মারার জন্য এতগুলো মানুষকে পাঠালাম, সমস্ত মানুষ দুনিয়া থেকে শেষ হয়ে গেল, যেই কয়জনকে পাঠালাম সবাই একের পরে এক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যুবক আবার ফিরে আসলো। বাদশাহ সিদ্ধান্ত নিলেন, একে যুবককে পাহাড় থেকে মারা যাবে না, তাহলে একে মারার জন্য আরো এর চাইতে ভীষণ আকারে তাকে কিভাবে মারা যাবে, কিভাবে মারা যাবে সেই ব্যবস্থা নিতে হবে। সিদ্ধান্ত নিলেন সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে, সাগরের মধ্যে নিয়ে গিয়ে পানিতে চুবিয়ে চুবিয়ে মারবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবককে এইবার সাগরের মধ্যে নিয়ে যাওয়া হলো। নেভির লোকেরা, নৌবাহিনীর লোকেরা যুবককে মারার জন্য সাগরের মধ্যে নিয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে যত বড় বড় জালেম অত্যাচারী এসেছেন, যত বড় বড় নির্যাতনকারী এসেছেন, যত বড় বড় স্বৈরাচাররা দুনিয়াতে ছিল, তারা মানুষদেরকে তাদের কথা না মানলে, তাদের মতে বাধ্য না হলে তাদেরকে সাগর আর নদ নদীতে তারা চুবিয়ে মারার স্বপ্ন দেখতো। চিল্লা বলুন ঠিক কিনা? ফেরাউন যেমন মুসা পয়গম্বরকে তার কওম সহ নীল নদের মধ্যে নিক্ষিপ্ত করে চুবিয়ে মারার স্বপ্ন দেখেছিল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, নীল নদ থেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। মুসা পয়গম্বরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নদীর ভিতরে দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। মুসা পয়গম্বর তার কওমকে নিয়ে 7টি রাস্তা দিয়ে নদী পার হয়ে গেলেন। আর এইদিকে যেই ফেরাউন মুসা পয়গম্বরকে নদীতে চুবিয়ে মারার স্বপ্ন দেখে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, নদীর মাঝপথে যখন রাস্তার মধ্যে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরাউনকে পানিতে এমনভাবে চুবিয়ে মারলেন, ফেরাউন লাস্টে গিয়ে স্বীকার করে নিয়েছিল, মুসারে আমাকে একটাবার তুমি রক্ষা করো, আমি তওবা করছি, আর জীবনে গুনাহ করব না, আমি তোমার রবের প্রতি ঈমান আনয়ন করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান আনার জন্য তিনি স্বীকৃতি দান করেছিলেন, ঈমান আনতে চেয়েছিলেন, ঈমান গ্রহণ করতে চেয়েছিলেন, তওবা করার জন্য তিনি চেষ্টা করেছিলেন,
কিন্তু তার সীমা লঙ্ঘন করাটা এত বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, যার কারণে ফেরাউনের তওবা করাটা আল্লাহ পাকের কাছে কবুল হয় নাই। নদীর ভিতরে পড়ার পরে যখন তিনি তওবা করবেন, এমন সময় জিবরিল আমিন তার মুখের ভিতরে, যাতে করে সে তওবা করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদা তুলে নিয়ে ফেরাউনের মুখের ভিতরে নিক্ষেপ করেছিল। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার যত বড় বড় জালেম নির্যাতন স্বৈরাচাররা এসেছে, তারা ওই রকম ভাবে তাদের অত্যাচার জুলুম নির্যাতন যখন অতিরঞ্জন হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তওবা করার মতো সুযোগ দান করেন না। আল্লাহ পাক তাদেরকে তওবা করার মতো সুযোগ দান করেন না। প্রিয় ভাইরা আমার, এইবার ওই বাদশা যুবককে মারার জন্য এইবার নির্দেশ দান করলেন, সাগরের মধ্যে নিয়ে যাও, ট্রলারে করে, জাহাজে করে সাগরের মধ্যে নিয়ে গিয়ে পানিতে চুবিয়ে চুবিয়ে মারো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সব কিছুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার কোন মানুষের কাছে আমি সাহায্য চাই না, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে এই জালিমের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ পাকের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যুবকের দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবককে কবুল করে নিলেন। যারাই সাগরে নিক্ষেপ করে মারার জন্য নিয়ে গিয়েছিল, তারাই ট্রলার থেকে, লঞ্চ থেকে, জাহাজ থেকে তারা পানির মধ্যে চুবিয়ে পড়ে তারা মারা গেল। পানি খাইতে খাইতে দুনিয়া থেকে শেষ হয়ে গেল। যুবক সুস্থ অবস্থায় আবার বাদশার সামনে উপস্থিত হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। যুবককে হেফাজত করার মালিককে? আরো চিৎকার দিয়ে বলবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, যে বান্দা আল্লাহর পক্ষে থাকবে, আল্লাহর রাস্তায় যে বান্দা আল্লাহর পথে থাকবে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহর দ্বীনের জন্য সব সময় সচেষ্ট থাকবে, দুনিয়ার কোন মানুষ তার ক্ষতি করতে পারে না। আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুবক যখন বাদশার সামনে উপস্থিত হয়ে গেলেন, বাদশার সামনে উপস্থিত হওয়ার পরে এবার বাদশা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে, তাকে পাহাড় থেকেও নিক্ষেপ করে মারা গেল না, সাগরে নিয়ে যাওয়া হলো তাকে মারার জন্য, সাগর থেকেও মারা গেল না, আর কি করে তাকে মারব? চিন্তার মধ্যে পড়ে গেলেন। প্রিয় ভাই সব, এক পর্যায়ে যুবক বললেন, বাদশা, আমাকে মারার মনে হয় আপনার অনেক স্বাদ, আমাকে মারতে পারলে আপনি অনেক খুশি হবেন, আমাকে মারতে পারলেই না জানি আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে। যুবক বললেন, আমাকে যদি মারতেই হয়, আপনি যতই পদ্ধতি গ্রহণ করেন না কেন, আপনি যতই তরিকা অবলম্বন করুন না কেন, আপনি আমাকে মারতে পারবেন না। আমাকে মারতে হলে আমি যেভাবে বলবো সেভাবে আমাকে যদি মারেন, তাহলে আপনি আমাকে মারতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। বাদশা তো তাকে মারার অনেক আশা। এবার যুবক বললেন, তাহলে আমাকে কিভাবে মারবেন, কিভাবে মারলে আমি মরব, এই পথ কি দেখে দিব? বাদশা বললেন, হ্যাঁ, কিভাবে মারলে আপনি মরবেন সেটা একটু দেখে দেন। কি আশ্চর্যের বিষয়, যাকে মারবে তার কাছে থেকে আবার তাকে মারার তরিকা, মারার পদ্ধতিটা শিখে নিচ্ছে। কত বড় ক্ষমতার নিশা, কত বড় দুনিয়ার নিশা। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যুবক বললেন, তাহলে এক কাজ করেন, একটা দিন নির্ধারণ করেন, একটি দিন নির্ধারণ করেন, একটি মাঠ নির্ধারণ করেন। মনে করেন আজকের এই মাঠ শত শত হাজার হাজার মানুষ হবে, আজকে মাহফিলের দিন, এইরকম একটি দিন নির্ধারণ করতে বললেন, একটি মাঠ নির্ধারণ করতে বললেন। আর বললেন, আপনার দেশের সমস্ত জনগণকে আপনি সেদিন নির্দেশ প্রদান করবেন, সকল মানুষকে সেখানে উপস্থিত থাকতে হবে। যুবককে এতদিন পর্যন্ত কোনোভাবেই মারা যায় নাই, এবার যুবককে মারার পদ্ধতি যুবক নিজেই বলে দিবে, সেভাবেই যুবককে মারা হবে। সম্মানিত উপস্থিতি, দিন নির্ধারণ হয়ে গেল, মাঠ নির্ধারণ হয়ে গেল। যুবক বললেন, বাদশা, মাঠের মধ্যে একটি সুন্দর করে স্টেজ সেখানে কায়েম করবেন, স্টেজ গড়াবেন, স্টেজের ভিতরে আমাকে সেখানে শুলিতে চড়ানোর ব্যবস্থা করবেন, আর সেখানে স্টেজের মধ্যে আমাকে একটি বাক্য বলে আপনি তীর নিক্ষেপ করবেন কিংবা কোনো জিনিস নিক্ষেপ করবেন,
আপনাকে এত কষ্ট করতে হবে না, আমাকে মারার জন্য এত টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। আপনি শুধুমাত্র এই বাক্য বিসমি রব্বি হাদাল গুলাম, এই বাক্য বলে আপনি নিক্ষেপ করেন, তাহলে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিন নির্ধারণ হয়ে গেল, মাঠ নির্ধারণ হয়ে গেল, এলাকার সমস্ত মানুষদেরকে ঘোষণা করা হলো অমুক দিন অমুক মাঠে অমুক যুবককে হত্যা করা হবে। বাদশা এতদিন পর্যন্ত তাকে মারতে পারছিল না, আজকে যুবক নিজেই তাকে কিভাবে মারতে হবে বাদশাকে সেই তরিকা বাতলে দিয়েছেন। যুবকের দিক নির্দেশনা মোতাবেক যুবককে হত্যা করা হবে, দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দিন অনুযায়ী সমস্ত মানুষ সেই মাঠে উপস্থিত হয়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেল। যুবক সেখানে উপস্থিত হয়ে গেলেন। সমস্ত মানুষরা এদিক সেদিক তাকাতাকি করতেছিল। এক পর্যায়ে তারা এটার অপেক্ষায় ছিল কখন যুবককে হত্যা করা হবে। এতদিন পর্যন্ত যুবককে অনেকভাবে মারার চেষ্টা করা হয়েছে, কোনোভাবেই মারতে পারে নাই। এবার যুবক যেভাবে মারতে বলবে সেভাবেই নাকি যুবককে হত্যা করা হবে। কি আশ্চর্যের বিষয়! অবশ্যই অবশ্যই হত্যার এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে, কিভাবে মারা হয়, কিভাবে যুবককে হত্যা করা হয়। এই জিনিসটা দেখার জন্য সমস্ত মানুষ অপেক্ষমান, সকলেই পাগল পারা হইয়াছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে সময় হয়ে গেল। যুবককে স্টেজে তাকে সেখানে উপস্থিত করা হলো। যুবক বলে দিলেন এই বাক্য বলে আমাকে তীর নিক্ষেপ করুন, বিসমি রব্বি হাদাল গুলাম। এই বলে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা এক পর্যায়ে যুবককে মারার জন্য এই বাক্য বলে যখন তীর নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যে যুবককে এতদিন পর্যন্ত মারতে পারছিল না, বিসমি রব্বি হাদাল গুলাম বলে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বান্দা, আল্লাহর বান্দা যুবক জমিনে ধ্রাস করে পড়ে গিয়ে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাদশা এবার চিন্তামুক্ত হয়ে গেল, টেনশন মুক্ত হয়ে গেল, নিশ্চিত হতে পারলেন আমার আর সামনে কোনো বিপদ নাই, কারণ আমি দেশের রব, আমি সকলের প্রভু। এরপরে আমার বিপরীতে অন্য কাউকে রব বলে দাবি করবে এইরকম কোনো মানুষ আর নাই। কারণ যে দাবি করত, যে আরেকজন রবের দাওয়াত প্রচার করত, তাকে তো দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সেখানকার উপস্থিত সমস্ত মানুষরা, লক্ষ লক্ষ মানুষ সমবেত, সমস্ত মানুষের অন্তরে একটি প্রশ্ন জাগলো। এতদিন পর্যন্ত যুবককে মারার জন্য বাদশা অনেক চেষ্টা করেছে, হাজারো চেষ্টা করার পরে বাদশা যুবককে মারতে পারে নাই। এখন আমরা দেখতে পাইলাম যুবক যেভাবে মারতে বলল সেভাবে যুবককে মারতে পারলো। তার মানে স্পষ্ট হয়ে যায় বাদশা যে এতদিন পর্যন্ত রব বলে দাবি করছে, বাদশার রুবুবিয়্যাত এটা সত্য নয়, এটা মিথ্যা। বাদশা নিজেকে প্রতিপালক বলে দাবি করছে, এটা সত্য নয়, এটা মিথ্যা। বাদশা যে নিজেকে রব বলে দাবি করছে এটা মিথ্যা। আর যুবক যে রবের ইবাদত করত, যে রবের দাওয়াত প্রদান করত, যুবক বলার সঙ্গে সঙ্গে যুবকের কথা অনুযায়ী তাকে হত্যা করা হলো। তার মানে হলো যুবকের ধর্মই সত্য, যুবকের ধর্মই সত্য। এই বলে সকলে সিদ্ধান্ত নিল আমরা আর আগের ধর্মে থাকতে চাই না, যুবকের ধর্ম গ্রহণ করে নিব, ইসলাম ধর্মকে গ্রহণ করে নিব। সকলে মিলে ঘোষণা দান করলেন, আমান্না বিরাব্বি হাদাল গুলাম। সমস্ত মানুষ ঘোষণা দিয়ে দিলেন, আমরা সকলেই মিলে এই যুবকের রবের প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ, সেখানে উপস্থিত মানুষগুলো এবার ধর্ম পরিবর্তন করলেন, যুবকের রবের প্রতি ঈমান আনলেন, ইসলাম গ্রহণ করলেন। সম্মানিত উপস্থিতি, বুঝে থাকলে একটু বলুন তো দেখি আমার শরীয়তপুরীবাসী ভাইরা, বাদশার বিপদ কমলো না বাড়লো? জোরে বলবেন, কমলো না বাড়লো? যারা আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করার মাধ্যমে
তারা মানুষের সামনে জানান দিতে চাচ্ছিল যে কোনো শক্তিকে আমরা মোকাবেলা করে প্রতিহত করে আমরা আমাদের ক্ষমতাকে মজবুত করে রাখব। আল্লাহ তাআলা বিজয়ের মাধ্যমে তাদের চোখ মুখে চুনকালি মাখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন, যারা ইসলামের পক্ষে থাকবে, কালিমার পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, তারা কোনোদিন পরাজয় বরণ করে না। আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেন, বিজয় দান করেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যার বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখাই দিয়েছেন, আল্লাহ পাক দেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সত্যের পক্ষে, আল্লাহ পাক সত্যকেই বিজয় দান করেন। সম্মানিত উপস্থিতি, যুবককে এবার তারা যখন দেখতে পাইল যুবককে কোনোভাবেই মারতে পারছিল না, যুবক যেভাবে মারার পদ্ধতিটা শিখিয়ে দিলেন সেভাবেই তারা যুবককে মারল। তারা বুঝতে পারলো এতদিন পর্যন্ত আমরা ভ্রান্ত ধর্মের মধ্যে ছিলাম, আমরা ভ্রান্ত ধর্মের মধ্যে ছিলাম, এখন আমরা সত্য ধর্ম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার বাদশার মন্ত্রীরা এবার পরামর্শ দান করলেন, বাদশাহ এদের হাত থেকে রক্ষা পেতে হলে এখন এদেরকে জাঁতাকলে ফেলতে হবে। জাঁতাকল চেনেন? জাঁতাকল মানে হচ্ছে কোনো একটি জিনিস পেশন জাতীয় জিনিসের মধ্যে ফেলে চাপানো, চাপ দিয়ে দিয়ে তাকে একেবারে ইজি করে নেওয়া। সম্মানিত উপস্থিতি, এবার মন্ত্রী পরিষদের লোকেরা বাদশাকে পরামর্শ দিলেন, বাদশাহ এদেরকে যদি আপনার পথে আবার নিয়ে আসতে চান তাহলে আপনাকে একটি কাজ করতে হবে, অনেক বড় বড় চুলা নির্মাণ করতে হবে, বড় বড় চুলা নির্মাণ করতে হবে, আগুন জ্বালাইতে হবে। আগুন জ্বালানোর পরে ওই আগুনের সামনে নিয়ে এসে তাদেরকে পরীক্ষা নিতে হবে। তোমরা যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। আর যদি যে ঈমান গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করেছো, সেই ঈমানের প্রতি থাকো, ইসলামের পক্ষেই থাকো, তাহলে তোমাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে করে শেষ করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে দেখা গেল সমস্ত মানুষের সামনে এইভাবে যাওয়া হলো আর বলা হলো ঈমান ছাড়বা না হয় নিজের জীবনকে কিন্তু আগুনে পুড়ে শেষ করে দেওয়া হবে। প্রিয় ভাই সব, তখনকার সমস্ত ঈমানদার বান্দারা ঈমান আনয়ন করেছেন, এমন মজবুত ঈমান, সকলেই ঘোষণা দান করলেন আমাদেরকে মেরে শেষ করে দাও, আগুনে পুড়ে শেষ করে দাও, তারপরে আমরা ঈমান ছাড়তে রাজি নয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ইসলামের পক্ষে থাকতে গিয়ে, ঈমানের পক্ষে থাকতে গিয়ে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কোনোদিন যদি আসহাবে উখদুদের মতো আপনাকে আমাকে যদি ঈমানের পক্ষে থাকতে গিয়ে যদি অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়ে নিজের জীবনকে বিলীন করে দিতে হয়, নিজের রক্ত দিতে হয়, জীবন দিতে হয় ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের জন্য, কোন কোন ভাই ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাস একটু প্রিয় ভাই সব, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত মানুষ সিদ্ধান্ত নিলেন নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন, কিন্তু বাতিলের কাছে নতি স্বীকার করবেন না। সমস্ত মানুষকে আগুনে নিক্ষেপ করে তাদেরকে বিদায় দিয়ে দেওয়া হলো, তারা ঈমান ছাড়লেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে সময়ে শেষ পর্যন্ত একজন মায়ের কোলে দেখা গেল একজন দুধের সন্তান, একটি দুধের সন্তান দুধ পান করেই মা আগুনে নিক্ষিপ্ত হতে ইতস্ত বোধ করতেছিলেন। আমি যদি মারা যাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, জীবন দিতে তো কোনো বাধা নেই, কিন্তু আমার যে সন্তান রয়েছে, সন্তানের কি অবস্থা হবে? সন্তানদের প্রতি মা বোনদের মায়া আসে না নাই? প্রত্যেকটা মা বোনরা সন্তানের কাছে দুর্বল হয়ে পড়ে। অনেক সময় সংসারে শান্তি না হলেও তারা সন্তানের মুখ দেখে তারা সংসার ভাঙতে চায় না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক মা বোনদেরকে দেখা যায় স্বামী সব সময় নির্যাতন করতে থাকে, অত্যাচার করতে থাকে, জুলুম করতে থাকে। স্বামী নেশাগ্রস্ত, খাবার দেয় না, ভরণ পোষণ দেয় না, কিন্তু সন্তানদের মুখ দেখতে গিয়ে মা বোনেরা স্বামীর সংসার ছাড়ে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এলাকায় আমার বাড়ির পাশে এমনও বোনকে দেখেছি যার স্বামী নেশাগ্রস্ত, মাস্তানি করে বেড়ায় সব সময় অন্যায় কাজের মধ্যে লিপ্ত। এমন সময় দেখা গিয়েছে ওই স্বামী স্ত্রীর গায়ে চাকু পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে, তারপরেও সে স্বামীর ভাত ছাড়ে নাই। বলুন সুবহানাল্লাহ। কারণ তার ঘরে এমন কিছু সন্তান রয়েছে, সন্তানের মুখ দেখে অন্য জায়গায় বিবাহ হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মা যখন দুধের সন্তান নিয়ে সেখানে আগুনে নিক্ষিপ্ত হতে ইতস্ত বোধ করতেছিলেন, সেখানকার কাফের মুশরিকরা, বাদশার লোকেরা মনে মনে ভাবলো হয়তোবা সে ঈমান ছেড়ে দিবে, বাদশার ধর্মে ফিরে আসবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দুধের সন্তানের জবান খুলে দিলেন। দুধের সন্তান মাকে লক্ষ্য করে একটি ঘোষণা দিয়ে দিলেন, ইয়া উম্মাহু ইসবিরি ফাইন্নাকি আলাল হক। হে মা, তুমি যে আগুন দেখছো, এই আগুন মূলত আগুন নয়, তুমি ধৈর্য ধারণ করো, এটা মূলত মুমিনদের জন্য আগুন নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য এই আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচা বানিয়ে রেখেছেন। আগুনে নিক্ষিপ্ত করা হবে, কিন্তু মুমিন বান্দারা পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের আত্মাকে পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য এই অগ্নিকুণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেখানে যেই সমস্ত কাফের মুশরিকরা ইমানদারদেরকে মারতেছিলেন, এক পর্যায়ে সেই গর্তের আগুনগুলো, চুলোর আগুনগুলো এইরকম ভাবে উপরের দিকে ধপধপ করে উঠে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। এক পর্যায়ে আশেপাশে যেই সমস্ত কাফের মুশরিকরা মুমিনদেরকে পোড়াইতো আর আনন্দ প্রকাশ করতেছিল, আনন্দ উৎসব করতেছিল, মুমিনদেরকে আগুনে পোড়ায় আর তারা উৎসব করে। বর্তমান বিশ্বের বিভিন্ন জায়গায় দেখবেন, বিশেষ করে ভারতের জমিনে দেখেন, ফিলিস্তিনে ইসরায়েলের হাইনারা, সন্ত্রাসরা মুসলমানদেরকে মারে আর তারা উৎসব করে। ঠিক তেমনি ভাবে ভারতেও লক্ষ্য করলে দেখবেন, শুধুমাত্র গরুর গোশত খাওয়ার অপরাধে, কালেমা পড়ার অপরাধে মুসলমানদেরকে তারা শহীদ করে দিচ্ছে। বাড়িতে গরুর গোশত ওঠানোর অপরাধে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে। মানুষকে হত্যা করতেছে আর আনন্দ উৎসব করতেছে। ঠিক তেমনি ভাবে সে আসহাবে উখদুদ যারা বড় বড় পরীক্ষা খনন করেছিল, তারা মুসলমানদেরকে যখন আগুনে নিক্ষেপ করে মারছিল আর চতুর্পাশ দিক থেকে, তখন যারা এই চুলার চতুর্পাশ দিয়ে যখন তারা আনন্দ উৎসব করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে চতুর্পাশ দিকে সরিয়ে দিয়ে ওই কাফের মুশরিকদেরকে ওই আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিলেন। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে সমস্ত বান্দাদেরকে সেখানে মারা হয়েছিল, যাদেরকে আগুনে পড়ে শেষ করে দেওয়া হয়েছিল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ একটি ছিল, সেটা হচ্ছে তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছিলেন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ওই সমস্ত মুমিন বান্দাদের তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো অন্যায় ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না। একমাত্র তাদের যে অপরাধ সেটা হলো ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। প্রশংসনীয় মহান রবের প্রতি তারা ঈমান আনয়ন করেছিল, এক আল্লাহর পথে বিশ্বাস স্থাপন করেছিল। এই বিশ্বাস স্থাপন করার অপরাধে একমাত্র তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই সমস্ত মুমিন বান্দাদেরকে যে শহীদ করে দেওয়া হলো, তাদেরকে শহীদ করে দেওয়া হলো, শেষ করে দেওয়া হলো, তাদের কি অপরাধ ছিল এত বড়? তাদের তো কোনো অপরাধ ছিল না। তাদের শুধুমাত্র একটি অপরাধ, সেটা হচ্ছে তারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করেছিল। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেম একই রকম ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে সেখানে দিনের পরে দিন শত শত মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে, হাজার হাজার মানুষকে শহীদ করে দেওয়া হচ্ছে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ একটি, সেটা হচ্ছে ইসলাম গ্রহণ করা। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এই ফিলিস্তিনের ভাইরা, ভারতের মুসলমানরা, তারা যদি এইটুকু ঘোষণা দান করে যে আমরা ইসলাম ছেড়ে দিলাম, আমরা ঈমান ছেড়ে দিলাম, তাদের উপর কোনো অত্যাচার হবে না, কোনো প্রকার জুলুম হবে না, নির্যাতন হবে না। সম্মানিত উপস্থিতি, ওই মুসলমানরা জানে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার খায়ের থেকে, দুনিয়ার কল্যাণ থেকে আখিরাতের খায়ের বরকত, আখিরাতের কল্যাণ, এটাই হচ্ছে মুমিনদের কাছে শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যার কারণে ফিলিস্তিনে মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে মা বাবার সামনে হত্যা করা হচ্ছে, সন্তানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। প্রিয় ভাই সব, শুধুমাত্র তারা আখিরাতের আশায়, জান্নাতের আশায় তারা নিজের জীবনকে বিলীন করে দিচ্ছে। তারা বাতিলের কাছে নতি স্বীকার করে নাই। তাদের একটি কথা, হয় শাহাদাত নয়তো খেলাফত। আমরা যদি বেঁচে থাকি খেলাফত প্রতিষ্ঠা করব, বিজয় অর্জন করব। আর যদি বিজয় না পাই, যদি বিজয় না হয়ে থাকে, আমরা যদি খেলাফত প্রতিষ্ঠা না করতে পারি, এই জীবনের কোনো দরকার নাই। কাফেরদের সাথে লড়াই করতে করতে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাদের মতো ঈমান আমাদের হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু বড় আফসোসের বিষয়, আফসোসের বিষয়, মিছিলে গিয়ে অনেক স্লোগান হয়, হঠাৎ করে একটি পটকার আওয়াজ, একটা পটকার আওয়াজ হইলে বন্দুকের গুলি আর ইত্যাদি পরে রাখলাম, আমরা এমন ছত্রভঙ্গ হয়ে যায়, এমন ছত্রভঙ্গ হয়ে যায়, মনে হয় গায়ে গুলি লাগার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরকম ভীত হলে চলবে না। ইসলামের জন্য আপনাকে আমাকে সাহসী হতে হবে, আপনাকে আমাকে সাহসী হতে হবে। যদি সাহসিকতার পরিচয় দান করি, আল্লাহ তাআলা বিজয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই যে মুমিনদেরকে তারা শহীদ করে দিল, শেষ করে দিল, দুনিয়ার কেউ না দেখলে কে দেখেন? আর জোরে বলেন কে দেখেন? আল্লাহ পাক দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে সমস্ত বান্দাদেরকে শহীদ করে দেওয়া হলো, যাদেরকে আগুনে নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হলো, তাদের অপরাধ কি ছিল? ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, একমাত্র আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার কোন মানুষ যদি এই সমস্ত অন্যায়কে দেখার পরেও না দেখার ভান করে, অন্যায়কে দেখার পরেও না দেখে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিগত দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখেছি চোখের সামনে এত অন্যায় অবিচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, অন্যায়ের বিচার হয় নাই, জুলুম হয়েছে, জুলুমের বিচার হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওই সমস্ত বান্দাদেরকে যারা শহীদ করেছিল, যারা জুলুম করেছিল, এই জুলুম দুনিয়ার কোন মানুষ যদি নাও দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার বাস্তব প্রমাণ, আমি আল্লাহ পাক সব কিছু দেখে রাখলাম। কিয়ামতের ময়দানে যারা এই জুলুমের সাথে শরীক হয়েছিল, যারা এই জুলুমের সাথে শরীক হয়েছিল, ইমানদারদের প্রতি অত্যাচার করেছিল, জুলুম করেছিল, নির্যাতন করেছিল, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসেবে দাঁড়িয়ে তাদের বিচারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে, কোরআনের আন্দোলনে শরীক হলে কোনো প্রকার আপনার আমার কোনো প্রকার লস নেই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই লাভবান করবেন। বেঁচে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দান করবেন, আর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে কোরআনের আন্দোলনে সবসময় কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের আন্দোলনে সব সময় আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। ইসলামের জন্য আপনাকে আমাকে সব কিছু কুরবানি করে দিতে হবে। সাহাবায়ে কেরামগণ যেমন ইসলামের জন্য সব কিছুকে কুরবানি করে দিয়েছেন, আপনাকে আমাকেও সব কিছুকে ইসলামের জন্য কুরবানি করে দিতে হবে। আপনার আমার দেশকে আমরা এই যেমন পর্যন্ত দেখলাম যত রকম শাসকরা বাংলাদেশে শাসন ব্যবস্থা তারা বাস্তবায়ন করেছে, শাসন করে গিয়েছে, প্রত্যেকে পালাবদল করেছে, কিন্তু ইসলামের প্রকৃতপক্ষে উপকার কিছুই হয় নাই। ইসলামে তেমন কোন উপকার আমরা দেখতে পাই নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দেশকে শান্তিময় একটি রাষ্ট্রে পরিণত করতে চাইলে, আপনি আমি যদি ইসলামের কল্যাণ দেখতে চাই, আপনাকে আমাকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে সংগ্রামে শামিল হতে হবে, সংগ্রাম করতে হবে। ইসলামী বিপ্লবে আপনাকে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। কোরআনের জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। কোরআনের জন্য যদি রক্ত এবং জীবন দান করি, আল্লাহ রাব্বুল আলামিন রক্তের বিনিময়ে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের বিনিময়ে বাংলার জমিনকে ইসলামী হুকুমতে পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের পূর্বসূরি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের পূর্ববর্তী যে মুরব্বীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ইসলামের জন্য তারা কতই না ত্যাগ স্বীকার করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা শফি রহিমাহুল্লাহু তাআলা, আল্লামা জুনায়েদ বাবনগরী রহিমাহুল্লাহু তাআলা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহু তাআলা, এই রকম যারা ইসলামের পক্ষে, যারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন, ইসলামের পক্ষে তারা, ইসলামকে প্রতিষ্ঠার পক্ষে তারা দাঁড়ায় থেকে অনেক জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, বাতিলের কাছে তারা কোনো প্রকার আপোষ করেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি যদি তাদেরকে অনুসরণ করে যদি ইসলামের পক্ষে আপনি আমি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিজয় দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে ইসলামী হুকুমতের জন্য চেষ্টা করতে হবে। যারা আলেমদের প্রতি জুলুম করলো, নির্যাতন করলো, অত্যাচার করলো, জুলুম নির্যাতন অত্যাচার করার পরে যদি তারা ঈমান আনয়ন করে, তওবা করে, তওবা করার পরে যদি আল্লাহ পাকের প্রতি তারা তওবা করে যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি তারা তওবা না করে, আল্লাহ পাকের প্রতি তারা তওবা না করে, আল্লাহর কাছে তওবা না করে, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা না চায়, তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিঃসন্দেহে যে সমস্ত বান্দারা দুনিয়াতে ফাতানুল মুমিনিন, মুমিনদের প্রতি যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, জুলুম নির্যাতন করার পরে যারা তওবা করল না, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাই সব,
তৌবা করা এটা যার তার কপালে কিন্তু জোটে না। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, কবুল করেন, তাদের মুখ থেকেই তৌবাটা আসে। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কত বান্দাকে আল্লাহ পাক হাজারো গুনাহ করার পরে তৌবা করার সুযোগ দান করেছেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি আমি পড়ে দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি আমি পড়ি, তাহলে আপনার আমার বুঝে আসবে আসলে আল্লাহ তাআলা তিনি যে তওবা কবুল করেন তার বাস্তব রূপ কি। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা নেওয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নেওয়ার জন্য, গর্দান কাটার জন্য বের হয়েছিলেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এইরকম ভাবে আমি যদি নিজের অতীত থেকে অনুতপ্ত হই, গুনাহ থেকে নিজেকে তওবা করি, আল্লাহ পাকের কাছে আমি ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি ফিরে না আসি, তওবা যদি না করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। প্রিয় ভাই সব, তওবা করার দরকার আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি তওবাকারী হিসেবে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যারা কোরআনপন্থী, যারা কোরআনের পক্ষে, কোরআনের শাসন ব্যবস্থাকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা থাকে, যারা আশা রাখে দেশটা কোরআনের শাসনের মাধ্যমে দেশ পরিচালিত হোক, যারা কোরআনপন্থী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নেই, আমি আল্লাহ পাক তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বান্দারা কোরআনে কারীম পড়লো, কোরআন বুঝলো, কোরআন অনুযায়ী করে চললো, কোরআনের শাসন ব্যবস্থাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন দেখে, কোরআনের শাসন ব্যবস্থা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দান করে, জীবন দান করে, আল্লাহর সংগ্রামী বান্দারা, কোরআনের সংগ্রামী বান্দারা যারা কোরআনের পক্ষে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, তোমাদের জন্য আজকে কোনো চিন্তা নেই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো ভয়ের কারণ নেই, চিন্তার কারণ নেই। কোন দিন? আল্লাহ পাক এটা হাসরের ময়দানে বলবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দাদেরকে লক্ষ্য করে করে বলবেন, হে আমার বান্দারা, তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাযীনা আমানু, যে সমস্ত বান্দারা ঈমান আনয়ন করেছে, বিআয়াতিনা, আমার কোরআনের প্রতি, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলবেন, যারা এই কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছে, এই কোরআনে কারীমকে যারা মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআনের প্রতি মহব্বত করেছে, কোরআন দিয়ে নিজের শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা পরিচালনা করেছে, নিজের জীবন পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করার মতো যারা চেষ্টা চালিয়েছে, আল্লাহ পাক বলবেন, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, এবং তোমরা মুসলমান ছিলে, যার কারণে আল্লাহ পাক বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, কিয়ামতের ময়দানে তোমাদেরকে এখানে পেরেশানগ্রস্ত হতে হবে না, চিন্তিত হতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। তোমরা তোমাদের স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে কোরআনপন্থীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, তার মানে হলো যারা কোরআন পড়লো, কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকলো, যেমন আপনাদের মাদ্রাসা বিসমিল্লাহ নগর মাদ্রাসা আজকে নতুন নয়, আমি ইতিপূর্বে আরও কয়েকবার এসেছি এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এখানে সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়, মাসনা মাসাইল শিক্ষা দেওয়া হয়। এইরকম যে সমস্ত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর সাথে যারা সম্পৃক্ত হবে, যারা মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত হবে, আমার ভাইরা, আমার
বন্ধুগণ, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, কোরআনে কারীমের পক্ষে যারা কোরআনে কারীমের পক্ষে থাকবেন, অনেক সময় কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করার অনেক চেষ্টা হবে। কোরআন বিরোধী আইনকে প্রতিহত করার জন্য যারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ইসলামী সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, বান্দা তোমরা জান্নাতে প্রবেশ করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রিয় শরীয়ত পরিভাষীর কাছ থেকে একটি জিনিস আমি জানতে চাই। আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য যদি আপনাকে আমাকে বাড়ি ছাড়া হতে হয়, আপনাকে আমাকে সন্তান এতিম করতে হয়, আপনাকে আমাকে যদি স্ত্রী হারা হতে হয়, আপনাকে আমাকে যদি নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হয়, কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসায় দেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ার লক্ষ্যে কোন কোন ভাই রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। বাস, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, আর যারা কোরআন পাইলো, কোরআন পাওয়ার পরে কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কি বলেন জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? পাশে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, আপনারা প্রতিবেশী মাদ্রাসাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, মাদ্রাসার পাশে দাঁড়িয়েছেন। আর যারা মাদ্রাসার পাশে বাড়ি হওয়া সত্ত্বেও, এখানে নয়, এই মাদ্রাসা বলি না, অন্যান্য অনেক মাদ্রাসা দেখা যায় প্রতিষ্ঠানের পাশে বাড়ি, এত সুন্দর ভোরবেলা রাত্রিবেলা কোরআনের তেলাওয়াত হয়, মানুষকে গিয়ে অভিযোগ করে আওয়াজে আমাদের ঘুম হয় না। বলুন তো দেখি, সে কি ভালো কপালের মানুষ নাকি বদ কপালের মানুষ? বদ কপালের মানুষ। কারণ কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে, কোরআনে কারীমের তেলাওয়াত হবে, এটা আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জন্যই কিন্তু এই ব্যবস্থা করেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দান করেছেন। এই কোরআনে কারীমকে পাওয়ার পরে যারা কোরআন পড়লো না, যারা কোরআনে কারীমকে ভালোবাসলো না, কোরআনে কারীমকে মহাব্বত করলো না, প্রিয় ভাইরা আমার, ভালো করে গভীর মনোযোগ সহকারে কথাগুলো শোনা চাই। অনেকে আমরা কোরআনে কারীম ক্রয় করেছি, আমার বাবারা পড়েছে, এখনো পর্যন্ত বাড়িতে আছে, কোরআন পড়া শিখলাম না। কোরআন পড়া না শেখার কারণে কোরআনে কারীম আলমারির ভিতরে রেখে দিলাম, তাকের ভিতরে রেখে দিলাম। ওই কোরআনে কারীমের মধ্যে ময়লা পরে পরে ময়লার স্তূপ হয়ে যায়। এইরকম আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআনকে যেভাবে সম্মান করা দরকার ছিল সম্মান করলো না, কোরআনকে পরিষ্কার রাখা দরকার ছিল পরিষ্কার রাখলো না, কোরআনে কারীম পড়লো বুঝলো, কিন্তু দুনিয়াতে কোরআনে কারীম দিয়ে শাসন ব্যবস্থা কায়েম হোক এটা চাইলো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক ভাইদেরকে আল্লাহ তাআলা সমাজ পরিচালনা করার মতো আল্লাহ পাক ক্ষমতা দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চেয়ারম্যান, মেম্বার, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মেয়র, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন। মুসলমান হওয়া সত্ত্বেও, ইমানদার হওয়া সত্ত্বেও তারা ইচ্ছা করলে কোরআন দিয়ে তারা শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারত, কোরআন দিয়ে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাত চুরি করলে হাত কাটার বিধান দান করেছেন। একটা চোরকে যদি ধরে বাইতুল মুকাররমের সামনে তার হাত কেটে দেওয়া হতো কোরআনের বিধান মোতাবেক, এরপরে আর চুরি করার মতো কোনো চোর খুঁজে পাওয়া যাইত না। জেনার বিচার হিসেবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অনুসরণ করে যদি সঙ্গে সারের ব্যবস্থা করা হতো, পরের দিন থেকে আর জেনাকারী খুঁজে পাওয়া যাইত না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা ক্ষমতা পাওয়ার পরে কোরআন দিয়ে ক্ষমতা পরিচালনা করলো না, যারা কোরআনে কারীমকে পাওয়ার পরে কোরআন দিয়ে বিচার করলো না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে বান্দা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন দিয়ে শাসন ব্যবস্থা করলো না, আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের জন্য সংকীর্ণময় জীবিকা রয়েছে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো।
ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা। বান্দা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাকের কাছে আরজ করে বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে কেন অন্ধ করে ওঠানো হলো? ওয়া কাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আপনি আমাকে সুন্দর দুইটি চক্ষু দান করেছিলেন। তোমার দেওয়া এই দুইটি চক্ষু দিয়ে দুনিয়াকে সুন্দরভাবে আমি দেখেছিলাম, দুনিয়ার সৌন্দর্যতাকে আমি অবলোকন করেছিলাম। আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়াতে তোমাকে কোরআন দান করলাম, কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য। কোরআন পেয়েছো কিন্তু কোরআন পড়ো নাই, কোরআন বোঝো নাই, কোরআন দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করো নাই। দুনিয়ার মানুষদের হাতে নির্মিত মানব রচিত বিধান দিয়ে, সংবিধান দিয়ে সমাজ পরিচালনা করলে আমার কোরআনকে যেভাবে তুমি ভুলিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও তোমাকে ভুলে যাওয়া হলো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে ভুলে যাওয়া হয়েছে, যার কারণে যাও তোমার ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নামের মধ্যে ঠিকানা করে নাও, বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলাদেশকে আমরা সামনেতে আমরা স্বপ্ন দেখি, আপনি আমি মুসলমান, হিন্দুরা যদি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন দেখে, খ্রিস্টানরা যদি খ্রিস্টান রাষ্ট্র পরিচালনা করার জন্য, গঠন করার জন্য স্বপ্ন দেখে, আপনি আমি কোরআন প্রেমিক, নবী প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলমান, নামাজি হওয়া সত্ত্বে নামাজ পড়ি, কোরআনের বিধানকে সর্বস্তরে আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। সর্বস্তরে কোরআনের বিধান দিয়ে আমরা সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য যদি সামনে কোনোদিন আলেম ওলামারা আপনাকে আমাকে একত্রতাবদ্ধ হওয়ার জন্য আহ্বান করে, কোরআনের ময়দানে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করে, কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত এবং জীবন দেওয়ার জন্য তারা আহ্বান করে, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লামা ফয়জুল করিম দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই সমস্ত আমাদের নেতৃস্থানীয় আলেমদের পক্ষ থেকে যদি সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য, একটাবার স্বপ্ন দেখার জন্য যদি আপনাকে আমাকে আহ্বান করে, তাদের ডাকে সাড়া দিয়ে ইসলামের পক্ষে কোন কোন ভাই সাড়া দিয়ে সেখানে রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন, শেষবারের মতো দেখতে চাই, দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, একটি জিনিস বুঝাইতে চাই, সেটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত আমল করেছি, কোরআন পড়েছি, কিন্তু কোরআনকে রাষ্ট্রীয়ভাবে আমরা দেখতে পাই না। আমরা একটাবার হলেও কোরআনের বিধান দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার স্বপ্ন আমরা দেখি, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার মতো তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।